জাপানের বিপক্ষে ব্রাজিলের 2-1 গোলের এই জয় শুধুমাত্র কামব্যাক নয়, কার্লো আনচেলত্তির ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস। আক্রমণের চাপে জাপানের লো ব্লক ভেঙে শেষ মুহূর্তে ব্রাজিলের নাটকীয় এই জয় আনচেলত্তির ট্যাকটিক্যাল বুদ্ধিমত্তার অসাধারণ উদাহরণ। ম্যাচের প্রথমার্ধে জাপানের সংঘটিত লো ব্লক, হাই ইন্টেন্সিটি প্রেসিং এবং দ্রুত ট্রানজিশনের সামনে ব্রাজিলকে অসহায় মনে হচ্ছিল, কিন্তু বিরতির পর মাত্র কয়েকটি কৌশলগত পরিবর্তনেই পুরো ম্যাচের গতিপথ পাল্টে দেয়। শুরু থেকেই জাপান 5-4-1 রক্ষণাত্মক কাঠামোতে খেলেছে। বল ছাড়ার মুহূর্তে তারা দুই লাইনে খুব কম্প্যাক্ট হয়ে যায়, ফলে ভিনিসিয়াস জুনিয়র কিংবা রায়ান এক বনাম এক পরিস্থিতি তৈরি করার সুযোগই পাচ্ছিল না। ব্রাজিলের ফুলব্যাকরা উপরে উঠলেও জাপানের উইং ব্যাকরা সঙ্গে সঙ্গে তাদের অনুসরণ করছিল। মাঝমাঠে ক্যাসিমিরো এবং ব্রুনো গিমারাইসকে ম্যান মার্কিং এর মাধ্যমে বিচ্ছিন্ন করে দেয় জাপান, ফলে ব্রাজিলের বিল্ড আপ বারবার ধীর হয়ে পড়ে এবং আক্রমণে ধার কমে যায়। প্রথমার্ধে ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যা ছিল সেন্ট্রালে ওভারলোড তৈরি করতে না পারা। জাপান বল পেলেই দ্রুত ডান অথবা বাম দিয়ে ট্রানজিশনে চলে যাচ্ছিল, সেই পরিকল্পনার ফল হিসেবেই আসে তাদের প্রথম গোল। কিন্তু বিরতির পর কার্লো আনচেলত্তি ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। তিনি আক্রমণের কাঠামো বদলে 4-2-3-1 সিস্টেমে চলে যান। সুপার সাব এনরিককে মাঠে নামিয়ে একজন প্রকৃত নাম্বার 9 হিসেবে ব্যবহার করেন, যাতে জাপানের 3 সেন্টার ব্যাককে ব্যস্ত রাখা যায়। একই সঙ্গে ভিনিসিয়াসকে আরো ভেতরের দিকে খেলতে বলা হয় আর ফুল ব্যাকদের ওভারল্যাপ বাড়ানো হয়। মূলত এটাই ব্রাজিলের মূল শক্তি। এতে জাপানের ডিফেন্স প্রথমবারের মতো নিজেদের পজিশন হারাতে শুরু করে। আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ছিল কাউন্টার প্রেসিং। প্রথমার্ধে বল হারানোর পর ব্রাজিল পিছিয়ে যাচ্ছিল, দ্বিতীয়ার্ধে বল হারানোর সঙ্গে সঙ্গেই 5-6 জন খেলোয়াড় একসঙ্গে প্রেস করতে শুরু করে, ফলে জাপান আর আগের মতো দ্রুত কাউন্টার অ্যাটাক গড়ে তুলতে পারেনি। ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে পুরোপুরি ব্রাজিলের হাতে চলে আসে। সমতা সূচক গোলটিও আসে ট্যাকটিক্যাল পরিকল্পনার ফল হিসেবে। জাপানের ডিফেন্সকে বড় করে দেওয়ার পরে বক্সে অতিরিক্ত খেলোয়াড় ঢোকানো হয়। সেই মুহূর্তেই ক্যাসিমিরো দ্বিতীয় সারি থেকে উঠে এসে হেড গোল করে স্কোর লাইন 1-1 করেন। এটি ছিল আনচেলত্তির লেট বক্স অ্যারাইভাল কৌশলের ফলাফল বাস্তবায়ন। এরপর ব্রাজিল বলের দখল প্রায় পুরোপুরি নিজেদের কাছেই রাখে। ব্রুনো গিমারাইস ম্যাচের টেম্পো নিয়ন্ত্রণ করেন, ক্যাসিমিরো ডিফেন্সের সামনে ঢাল হয়ে দাঁড়ান, আর ভিনিসিয়াস ও মার্টিনেলি বারবার হাফ স্পেস ব্যবহার করে জাপানের রক্ষণকে টেনে বের করেন। ম্যাচ যত শেষের দিকে গড়িয়েছে, জাপানের খেলোয়াড়দের শারীরিক ক্লান্তি তত স্পষ্ট হয়েছে। অবশেষে যোগ করার সময় জাপানের একটি ভুল পাস থেকেও বল কেড়ে নিয়ে দ্রুত ট্রানজিশনে আক্রমণ সাজায় ব্রাজিল। ব্রুনো গিমারাইসের নিখুঁত পাস এবং গ্যাব্রিয়েল মার্টিনেলির দুর্দান্ত ফিনিশিং আসে জয়সূচক গোল। এই ম্যাচ জয়ের মাধ্যমে ব্রাজিল প্রমাণ করেছে তারা ব্যক্তিগত নৈপুণ্যের দল নয়, তারা কৌশলগতভাবে পরিণত দল। প্রথমার্ধে যেখানে জাপান ট্যাকটিক্যাল লড়াই এগিয়ে ছিল, দ্বিতীয়ার্ধে আনচেলত্তির পরিবর্তন পুরো ম্যাচটাই নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। বিশ্বকাপের চ্যাম্পিয়ন হতে শুধু তারকা খেলোয়াড় নয়, এমন একজন কোচও দরকার যিনি ম্যাচের ভেতরেই প্রতিপক্ষের পরিকল্পনা ভেঙে নতুন পরিকল্পনা দাঁড় করিয়ে দেন। জাপানের বিপক্ষে ব্রাজিলের এই জয় ছিল সেই ধরনের একটি কোচিং মাস্টার ক্লাস। আনচেলত্তি বুঝিয়ে দিলেন কেন তিনি এত কুল এবং ট্যাকটিক্যাল মাস্টার।